তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা আগের দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মেয়ে ওর বোনুর বাড়ি যাবে বলে রেডি হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাড লাক কি বৃষ্টি হচ্ছে, তাই বলছে মা বৃষ্টি পড়ছে তাও কিন্তু যাব। তো দেখো রেডি, ভালোই লাগছে। তো আমার কাছে তুমি রেডি হও, আমি যে আমি যাবো না, বলছে না তোমাকে যেতেই হবে, বৃষ্টি পড়লেও যেতে হবে। তারপর আমিও স্নান করে রেডি হয়ে গেলাম। তো একদম মাথাটা পুরো ভিজে। তো ভাবছিলাম কী করে যাবো এত বৃষ্টির মধ্যে, তাও একটু বৃষ্টিটা কমুক তাহলে বেরোবো। তো তারপরে দেখো বেরিয়ে গেলাম। তো ওর বোনের জন্য একটা কেক নিচ্ছে, যেই তোর বাবার জন্মদিন ছিল আগের মাসে। বোনুকে বলেছিল ঠিক আছে যখন আমি যাব তোমার জন্য একটা কেক নিয়ে যাবো, ঠিক আছে একসাথে তুমি আর আমি কাটবো। তো একটা কেক নিয়ে নিয়েছে। তো ব্ল্যাক ফরেস্টই কেক নেওয়া হয়েছিল। তো তারপরে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে বাইরে, তো বেরিয়ে গেলাম। তো বৃষ্টিটা পড়ছে কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো দেখো বাচ্চাদের তো না আশা দিয়ে রেখেছি, এবার তো যেতেই হবে। তো মেয়ে দেখো না খুব খুশি, ছাতা মাথায় দিয়ে তাও যাচ্ছে, ছাতা উড়ে যাচ্ছে তাও যেতেই হবে। ওইদিকে ও আশাতে বসে আছে। ছোট বাচ্চা অনেকটা খুশি হয় তাদের বাড়ি গেলে, কেউ থাকে না তো ও একা, আমার মেয়েও একা, ওই জন্য ওরা খুবই খুশি হয়। তো যার জন্য কষ্ট হলেও যাব। তখন একটা ভিজে গেছিলাম তাও যাচ্ছি। তা আমার মেয়ে বলছে যে দেখো মা বিশ্ব বাংলাটা কত সুন্দর লাগছে, চারিদিকে বৃষ্টিতে শিশিরে ভেজা, খুব ভালো লাগছিল। আর বৃষ্টি, আর দেখো বিল্ডিংগুলো এত বড় বড়, চারিদিকে গাছপালা কেটে কেটে এখন বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। তো তাই বলছিলাম আমার মেয়েকে, দেখ চারিদিকে বিল্ডিং বিল্ডিং। আর এদিকে আমার খুব ঠান্ডা লাগছিল, বৃষ্টিতে হালকা হালকা ভিজে গেছি, ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে, চশমাতে কিছু দেখতেও পাচ্ছিলাম না। তো তারপরে ফাইনালি ওদের বাড়ির দিকে চলে এলাম। এই যে ইটভাটা, মা মেয়ে বলছে ইটগুলো তো সব মা ভিজে যাচ্ছে, যে ভিজে গেলেও কিছু করার নেই, আবার ওরা বানিয়ে নেবে। তো তারপরে যাচ্ছি। তো খুবই খুশি, দেখো ফাইনালি চলে এলাম। মেয়ে বলছে তো এইসব নির্ঝুম এলাকায় শান্তি শিষ্ট জায়গায় একটা খুবই ভালো লাগে। আমাদের ওইদিকে তো চারিদিকে গাড়ির হাওয়া, গাড়ির আওয়াজ। আর দেখো ওর বোনও সেজে গুজে দাঁড়িয়ে আছে, চশমা পরে, ও সাজতে খুব ভালোবাসে। তো দেখো না এখন কিছু হচ্ছে না, কিছুক্ষণ পরই গেলে তখনই দুজন মিলে যা করবে, দুজনকে আর পাত্তা পাবে না, একদম হাসি খুশি। তো দেখো, তো আমি তোর ব্যাগে কী আছে, বলছে আমার ব্যাগে টাকা আছে। তো দেখো খুব কিউট লাগছে না, খুব সুন্দর লাগছে, দুজন মিলে খুব মজা করবে। দেখো, তো আমি বললাম কটা জামা পরলি ঈদে? তো বলছে প্রথমবারই একটা পরেছি, তো আবার আছে আরও পরবো। তো তারপরে এইদিকে ও খেতে একদম চায় না, ভাত খেতেই চায় না। দুপুরবেলা ভাত নিয়ে বসে গেছিলাম, তো বলছিলাম যে ভাত খা, বলছে আগে একটু ফোনটা চালিয়ে নিই তারপর ভাত খাবো। তো দেখো এখন বাচ্চা মানুষ, ওই অতটা ভাত দিয়েছে, ওর মাকে বললাম একটু কমিয়ে দে, নাহলে এইটুকুনিও ভাতও খাবে না। তো তারপর চিকেন দিয়ে ভাত খেয়ে নিলাম, একটাই চিকেন, তাও ধুয়ে দিতে হবে, না হলেও খাবে না। তো ওকে ধুয়ে দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো প্রথমে পেয়ারা আর কুল দুটো পেরে নিয়ে এসেছিলো, আমরা খাচ্ছিলাম। তারপরে বললো আন্টি আবার যাচ্ছি কুল পাড়তে, তুমি কি খাবে? আচ্ছা নিয়ে আয় খাবো। বসে বসে আর তেঁতুল, দেখো কত সুন্দর, দেখেই জিভে জল চলে আসে তাই না? তো তারপরে আবহাওয়াটা বেশ নর্মালি হয়েছে, বৃষ্টিটা কমে গেছে, আকাশটা মেঘলাটা ছেড়েছে, ভালো লাগছিল। একটু সবাই ঈদে ঘুরতে পারবে, একটু চারিদিকে যে যার পরবে সে সাথে ঈদে ঘুরতে পারবে, ওই জন্যই। তো তারপরে একটু আমি ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। তো তারপরে মেয়েরা কুল পাড়তে গেছে, ওই দেখো দুজনে মিলে কুল পাড়ছে। আমি যাস না পুকুর সামনে, ভয়ও তো লাগে। বলছে না মা কিছু হবে না, তোমার জন্য পেরে নিয়ে আসছি। তো 3-4টে কুল নিয়ে এসেছিলো, তা কুলগুলো সেবারে কুল পেরেছে, তোদের শেয়ার করেছিলাম সেই কুল গাছই। এখন আর অল্প অল্প কুল আছে, কিন্তু কুলগুলো খুব মিষ্টি, টক মিষ্টি, বেশ ভালোই লাগছিলো। আগেরবার প্রচণ্ড টক লাগছিলো, এখন যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে না, ওই জন্য খুব টক মিষ্টি, খেতেও খুব দারুণ লাগছিলো। তারপরে আমরা বিকেলে বেরিয়ে গেলাম। তো দেখো দুজনে একই জামা, আমি ওই জামাটাকে দিয়েছি, তো আমি বললাম দুজনে একই জামাই পর, দুই বোন একই জামাই পরে খুব খুশি। তো তারপরে ওর বোনকে সাজিয়ে দিচ্ছে, দেখো বলে তোকে আই মেকআপ করে দিই, তারপরে আমিও মেকআপ করবো। তো দেখো ওকে সাজিয়ে দিচ্ছে, খুব খুশি, প্রচণ্ড খুশি, দুজন মিলে সাজুগুজু করবে। তো তারপরে বলছে মা আমি নিজে নিজে আজকে সাজবো। মেয়ে বলছে আমি ঠিক আছে, তোর যেটা ইচ্ছা হয় সেটাই কর। তো কত সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখো আমার মেয়ে ওকে সাজিয়ে দিয়েছে, ভালো লাগছে না? তো দুজন রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দুজনকে। তারপর আমিও রেডি হয়ে গেলাম। তো সবাই মিলে বেরিয়ে যাবো দিদার বাড়িতে, একটু ঘুরে ফিরে নিয়ে। আর দেখো দুজনে মিলে নাচ করছে। তো আমরা যেমন পুজোতে ঘুরতে যাই না, সেরকম চারিদিকে লাইটে লাইট, কত সুন্দর। আমরা যেহেতু প্যান্ডেল দেখি, কিন্তু দিদার ঘরের সামনে খুব সুন্দর করে লাইটিং করে, খুব ভালো লাগে দেখতে। পাড়ায় পাড়ায় এক এক জায়গায় এক এক রকম খেলা হয়, তাই দেখছিলাম, প্রথমবার গেছিলাম, খুবই ভালো লাগছিল। এই এই একটা দিনই ওরা খুব মজা করে, বলছিল বৌদি আমাদের একটা দিনই খুব মজা হয়, চারিদিকে এর ওর বাড়ি গিয়ে যায়, গিয়ে সিমুই পায়েস খেতে, তাই খুব আনন্দ হয়। দেখো প্রত্যেকজনের বাড়িতে লাইটিং থাকবেই, যেমন আমাদের পুজোর সময় হয় না, সেরকম এরকম লাইটিং, দেখতেও ভালো লাগছিল, খুব সুন্দর। প্রথমবার অনুভূতি হলো, ভালো লাগছিল। যেখানে গেছি না কেন সেখানেই সিমুই পায়েস খেতে ইচ্ছে, মিষ্টি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছিলাম। তো বললাম যে ওইখানে ওদের বাড়ি। আর এই দেখো এটা হচ্ছে কীর্তন হচ্ছে, এখানে হিন্দু পাড়া, কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছিল কীর্তনও শুনতে 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 যাচ্ছিলাম। আর লাইটিংয়ের তো শেষ নেই, সব দিকে লেখা ঈদ মোবারক ঈদ মোবারক বলে লেখা, এতটা ভালো লাগছিল না কি বলবো, তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু সবাই জানে না, কিন্তু ঈদের সময় যে এত মজা হয়, কত সুন্দর। দেখো এই বাড়িটাতে পুরো লাইটিং লাইটিং করে হেভি লাগছিল। তো তারপরে আমরা এই যে খড়িবাড়ি চলে গেছিলাম। এই জায়গাটা এত সুন্দর না, কি মজা হয় যে কি বলবো। আমরা এই ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার।